নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি শোলা কচু দিয়ে রুই মাছের ঝোল। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। বাঙালি স্টাইলে খুব সহজ সিম্পল একটি রান্না। এই সময় শোলা কচু বাজারে সহজেই পাওয়া যায়, তাই আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। এটা মাখা হলে চলে যাচ্ছে নেক্সট প্রিপারেশনে। এখানে একটা বড় সাইজের শোলা কচু নিয়েছি। কচুর ডোগার সাইজের অংশটা সাধারণত নরম থাকে, তাই ওপর থেকেই যতটা প্রয়োজন কেটে নিচ্ছি। এটা ভালো করে ছুলে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নেব। এখন একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি 2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। সরাসরি যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক পাশটা প্রায় 2 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। এক পাশটা হালকা লাল করে ভাজা হয়েছে, এখন উল্টে নিয়ে অপর পাশটাও আরও 2 মিনিটের মতো ভাজবো। মাছ খুব কড়া ভাজার প্রয়োজন নেই, মাছটা হালকা ভাজলেই ঝোলের টেস্টটা ভালো হয়। মাছগুলো দুপাশ থেকে হালকা লাল করে ভাজা হয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এগুলো এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাতলা লম্বা স্লাইস করে কাটা একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম। একই সঙ্গে ছোট আর লম্বা করে কাটা কচুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলু আর কচুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। আলু আর কচুটা হালকা ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। এগুলো ভাজা হয়েছে, এর গায়ে হালকা রং ধরতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন করে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। একেবারে লো ফ্লেমে মশলাটাকে কচু আর আলুর সঙ্গে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এটা কষানো হয়েছে, এখন দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়, রান্নাটাও দ্রুত হয়। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। টেস্টে ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম, তবে যারা মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন।
এটা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না আলু আর কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু আর কচুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন সবশেষে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। তবে গরম মশলা ছাড়াও রান্নাটা ভালো লাগে। আর রান্না করার প্রয়োজন নেই, একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের শোলা কচু দিয়ে রুই মাছের ঝোল সার্ভ করার জন্য রেডি। এই শোলা কচু দিয়ে মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। এখন কচু সিজন, তাই অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটা আমার মতো করেই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।